হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতেই দেখেছিলে যে বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর তোমাদেরকে তো বললামই যে ইঁদুরে প্রচণ্ড তাণ্ডব করছে, তো তাই নিয়েই একটু ব্যস্ত ছিলাম। সারা দুনিয়া আমার এলোমেলো করে গোছাতে হয়েছে। তো একটা টেনশনও ছিল যে আমার ঘরে, যেহেতু জানো অনেকেই যে আমি একটা ব্যবসা করি, তো ঘরে অনেক মাল আছে। তো সেই মালগুলো কেটে দিলে কি হবে, তো সেই টেনশনে ছিলাম। তো বাড়ি এসে সব কিছুই চেক করেছি, তো কিছুই হয়নি, সবই ঠিক আছে। তো এদিক ওদিকে একটু নোংরা করেছে, অগোছালো করেছে, তো ইঁদুরের একটু ব্যবস্থা করতে হবে। আর সারাদিন তেমন করে কোনো ভিডিও করতে পারিনি, তো যেহেতু বড়ি দেওয়া হবে তার আগে এইভাবে ডাল ভিজিয়ে রেখে দিতে হয়, আর ধুতে যাওয়ার আগে এইভাবে ছালার বস্তায়, মানে চটের বস্তায় এরকম ঘষে নিলে পরে ডালগুলো বেশ পরিষ্কার হয়। তো সেটাই আর কি তোমাদের শেয়ার করলাম। তো ডাল ঘষা হয়ে গেছে, তো মা এখন পুকুরে নিয়ে চলে এসছে। ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তো ডালের উপরে একটা খোসা থাকে, হালকা আস্ত আবরণ, তো সেইগুলো ছালার বস্তায় ঘষে নিয়েছে। আর এইগুলোকে এখন এই পুকুরের জলে ভালো করে এই প্রসেসে ধুয়ে নেওয়া হয়। তো কে কেমন করে ডাল ধয় জানি না, তো আমাদের গ্রামের এদিকে এমনটাই ধোয়া হয়। তো পুকুরের জল ছাড়া বড়ি দেওয়া একেবারেই অসম্ভব আমাদের কাছে, কারণ বড়ির যত সমস্ত কাজ সব পুকুরের জলেই করা হয়। এটা হচ্ছে কুমড়োর বড়ি। তো কুমড়ো কুড়িয়ে সেই কুমড়োটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ কুমড়োটা কলে ধোয়া হয়, তো অনেক টাইম লাগে। তো দুজন মিলে ধুয়ে নিয়েছিলাম। এরপরে যদি বড়ি দেওয়া হয় অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার স্ট্যান্ড নেই, ছেলে বাড়িতে ছিল না, তার জন্য আর কি দেখাতে পারিনি। তো ছেলে বাড়িতে আসার পর ওর ঠাম্মা যখন এই ডালগুলো পুকুরে ধুতে নিয়ে গেছে, তো ওই ভিডিওগুলো করে এনেছে। তো বন্ধুরা, আমি অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি, কারণ মাঝখানে অনেকগুলো দিন আমি ভিডিও দিইনি। তো তোমরা তো জানোই এগুলো হচ্ছে আমার আগের ভিডিও। বাড়িতে আসার পর কদিন পর বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে আসার পর ছেলে রেজাল্ট দিয়েছে, তারপরে নানান রকম ঘটনাও হয়েছে। তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর দেখো ডালগুলো কি সুন্দর চকচক করছে। তো এরপর যে খুদের ডালের বড়ি, তো সেইগুলো ডালটা পরিষ্কার করে নেবে মা। তো দেখতেই পাচ্ছ কিরকম পরিষ্কার হয়েছে, সেটা তো তোমাদের দেখালাম। এরপর বাড়ি গিয়ে এই ডালটাকে বেছে কুটে আরও পরিষ্কার করে নেওয়া হবে। তো গ্রামের দিকে এরকম পুকুরের জলেই ডালগুলো ধোয়া হয়, ভেজানো হয়। আর কুমড়ো বড়ি খেতে তো ভালো লাগে, এটা সবাই জানো। তো বন্ধুরা, রোজকার মতো আবারও তোমাদের কাছে এটাই বলার, যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যারা আমার পাশে অলরেডি আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে সব সময় ফুল সাপোর্ট দিয়ে আছি আর থাকবো। আমি সব সময় চেষ্টা করি সবার ভিডিও দেখার, কিন্তু একটা ফোনে যেহেতু সম্ভব হয় না, দিন রাত 24 ঘন্টা মোবাইলে ভিডিও চালানো থাকে, আর আমি ভিডিও না দেখে কমেন্ট করতেও পারি না। তো একটা মোবাইলে তো আর সবার ভিডিও দেখা সম্ভব না। তো যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে ভিডিও দেখে আসি। তোমরা অনেকেই আছো যারা ফুল ওয়াচ করে ভিডিও দেখো, কিন্তু কেন জানি না বন্ধুরা, আমার ওয়াচ টাইম কখনো বেড়ে যাচ্ছে আবার কখনো একদমই কমে যাচ্ছে। তো ওয়াচ টাইম বাড়ার পর এতটা যদি কমে যায় তখন কেমন লাগে, যে যার হয় সেই বোঝে। তো এত কষ্ট করে সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে আসি, তারপরেও যদি আমার ভিডিওতে এত ওয়াচ টাইম কম থাকে তখন সেই কথাগুলো ভাবলেই খুব খারাপ লাগে। অবশ্যই এটা ঠিক, সঠিক পথে সঠিকভাবে চললে এক সময় না এক সময় মানুষের জীবনে সফলতা আসে। তো আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি, আর আমি সঠিকভাবে সঠিক জায়গায় থেকে তোমাদের পাশে ফুল সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছি। তো এক সময় না এক সময় আমারও সফলতা আসবে, কারণ ঈশ্বর জানে যে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি কি না। কাউকে ঠকিয়ে কেউ বেশি দিন এগিয়ে যেতে পারবে না, এটা সকলেই জানো। তো স্নান ধান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এটা একটা সময়ের কাজ, তো অনেক টাইম নিয়ে করতে হয়। তো সব কিছু সেরে টেরে ডাল নিয়ে বসে পড়েছি, ডালগুলোকে ভালো করে বেছে রেখে দেব। তো কালকে ভোরবেলায় এই ডাল নিয়ে যাওয়া হবে কলে কুটতে। তো সেখান থেকেই কুটে নিয়ে আসবে, তারপর বড়ি দেওয়া হবে। তো আমি বড়ি দিতে পারি না তেমন করে, থাক অনেক কিছুই বলেছি। তো ভিডিওতে তোমরা দেখতেই পারবে পরের দিন। আর বন্ধুরা যারা নতুন আসছো তারা কেউ চলে যেও না, আমার সঙ্গে থেকে যেও। তো আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরিবারে যাব এবং তোমাদের পাশে থেকে ফুল সাপোর্ট দিয়ে দাঁড়াবো। তো তোমরাও আমার পাশে থেকে যেও, এটুকুই বলবো। তো প্রায় 2.5 কেজি ডাল ভেজানো হয়েছিল, অনেক টাইমের ব্যাপার। তো বন্ধুরা অনেকটা সময় চলে গেছে, তারপর সন্ধ্যার পর চা নিয়ে চলে এসেছি ঘরে। আর এদিকে তো ছেলে নানান কিছু নিয়ে খাচ্ছিল। তো চা করে আনার পর দুজনে মা ছেলে মিলে চা নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো। আমিও তোমাদের পাশে সব সময় আছি। বন্ধুরা এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।